7 দিনের ব্যবধানে ফের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার গাড়ি ঘিরে ধরে চলল তৃণমূল কর্মীদের বিক্ষোভ স্লোগান। রবিবার রাতে তমলুক শহরের 20 নম্বর ওয়ার্ডে দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। তখনই তার গাড়ি ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। শুরু হয় স্লোগান, পাল্টা স্লোগান। একের পর এক বড় সিদ্ধান্তের পথে হাঁটছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। ঘোষণা দিয়েছে ঈদ জামাত হতে দেওয়া হবে না, কোরবানি দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গে এবারও বন্ধ হতে চলেছে পশু কোরবানি। এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট ধর্মীয় সংগঠন নয়, বরং রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন লাখো হিন্দু ব্যবসায়ী। এই প্রথমবার কিন্তু কোনো মুখ্যমন্ত্রী মোদির এই অসামাজিক কার্যকলাপ, এমনকি যত দুর্নীতি অনিয়ম রয়েছে সকল কিছুর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানিয়েছে থালাপতি বিজয়, যিনি সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আর মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েই কিন্তু একের পর এক কিন্তু মোদির বিরুদ্ধে সকল অ্যাকশন নেওয়া শুরু করেছেন। এমনকি সম্প্রতি পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জিকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যেভাবে হারিয়ে এখন, এবং মুসলমানদের যে রীতি রয়েছে, বিশেষ করে যে ধর্মীয় উৎসবগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো ঈদুল আজহা, যেটা কোরবানি ঈদ বলা হয় আর কি। আর সেখানে পশু কোরবানি দেওয়া নিষিদ্ধ করে কিন্তু পশ্চিমবঙ্গে নানা রকম কিন্তু নোটিশ পাঠাচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই বিজেপি সরকার, যার অন্যতম মাস্টার মাইন্ড হলো কিন্তু এই পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যাকে কিন্তু উগ্রবাদী নেতাও কিন্তু বলা হয়। আর এ সকল সবকিছুর বিরুদ্ধে কিন্তু এবার সরাসরি প্রতিবাদ করেছে কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং সুপারস্টার থালাপতি বিজয়। মোদির বিরুদ্ধে কি কি হুঁশিয়ারি দিয়েছে এবং কোন কোন বিষয়গুলি নিয়ে প্রতিবাদ করেছে দর্শক, সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখানো হবে। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ নিউজটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো কথা বলবো। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথমবার এককভাবে ক্ষমতায় আসার পর মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা আজ চরম হুমকির মুখে। কোরবানির ঈদুল আজহা যখন দরজায় কড়া নাড়ছে, তখন মুসলিম ভাই বোনেরা ভয় কাঁপছে। তারা তাদের ধর্মীয় কর্তব্য পালন করতে চান, কিন্তু উগ্র গোষ্ঠীগুলো তাদের সেই অধিকার কেড়ে নিচ্ছে। আর সেই অত্যাচারের ফলে হিন্দু খামারি আর ব্যবসায়ীরাও আজ লোকসানের গর্তে পড়ে গেছেন। নির্বাচনের পর থেকেই রাজ্য জুড়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো বেপরোয়া হয়ে উঠেছে। তারা গোহত্যা বন্ধের নামে মুসলিমদের ধর্মীয় উৎসবকে টার্গেট করেছে। গরু পরিবহন আর বিক্রিতে বাধা দিচ্ছে। বাজার থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে মুসলিম ক্রেতাদের ঘিরে ধরছে, গরু জোর করে ছিনিয়ে নিচ্ছে, মারধর করছে, অপমান করছে এবং পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছে। এই ভয়াবহ হুমকির কারণে মুসলিম ভাইয়েরা এবার কোরবানির পশু কিনতে সাহসী পাচ্ছেন না। তারা বলছেন, আমরা শুধু ধর্মীয় নিয়ম মেনে কোরবানি করতে চাই, কিন্তু পথে যদি উগ্রবাদীরা হামলা করে তাহলে আমাদের পরিবারের নিরাপত্তা কোথায়? আমাদেরও তো প্রাণ আছে, সন্তান আছে। এই অত্যাচারের মুখে আমরা কিভাবে এগোবো? এই ভয়ের পরিবেশ সরাসরি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ণ করছে। ঈদুল আজহা তাদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই উৎসবে পশু কোরবানি তাদের বিশ্বাসের অংশ। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর উগ্র গোষ্ঠীগুলো এতটাই শক্তি পেয়েছে যে মুসলিমদের এই অধিকার আজ লুট হয়ে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলা, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, নদিয়া, সব জায়গায় একই ঘটনা। মুসলিম ক্রেতারা বাজারে গিয়ে গরু দেখছেন, কিন্তু কিনতে সাহস পাচ্ছেন না, কারণ বাড়ি ফেরার পথে যে কোনো সময় উগ্রবাদীরা হামলা চালাতে পারে। পুলিশও এই অত্যাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে মুসলিমদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, আমরা তো কারো ক্ষতি করছি না, আমরা শুধু আমাদের ধর্ম পালন করতে চাই। কিন্তু এই সরকার আর তার সমর্থক গোষ্ঠীগুলো আমাদের সেই স্বাধীনতাও কেড়ে নিচ্ছে। এই অত্যাচারের সবচেয়ে বড় শিকার মুসলিম সম্প্রদায় হলেও এর প্রভাব পড়েছে হিন্দু খামারি আর গরু ব্যবসায়ীদের উপরও। তারা ঋণ নিয়ে গরু পালন করেছিলেন, কোরবানির মৌসুমকে ভরসা করে বছরের আয়ের বড় অংশ আশা করেছিলেন। কিন্তু মুসলিম ক্রেতারা ভয়ে গরু কিনতে না আসায় তাদের গরু বিক্রি হচ্ছে না। অনেক খামারি 5 লাখ 6 লাখ টাকার লোন নিয়ে বিপদে পড়েছেন। ব্যাংকের লোকজন বাড়িতে এসে দাঁড়াচ্ছেন, লোন শোধ করতে বলছেন। তারা বলছেন, আমরা তো হিন্দু, গরুকে মা বলি, কিন্তু এই ব্যবসা দিয়েই আমাদের সংসার চলে। এখন কেউ কিনছে না, আমাদের সন্তানদের মুখে অন্ন জোটাবো কি করে? রাতে ঘুম আসে না, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। অনেকে এমন অবস্থায় আছেন যে তার কথাও ভাবছেন। একজন খামারি বলছেন, যদি কোনো প্রতিকার না হয় তাহলে আমি গরিব মানুষ কোথায় যাব? আমাদের তো জমি জায়গা নেই যে বেচে লোন মেটাবো। কিন্তু দর্শক বন্ধুরা, এই লোকসানের মূল কারণ কি?
এটা মুসলিমদের উপর চলা এই উগ্র অত্যাচার। উগ্র গোষ্ঠীগুলো মুসলিম ক্রেতাদের ভয় দেখিয়ে গরু কেনা বন্ধ করে দিচ্ছে, ফলে খামারিরা বিক্রি করতে পারছে না। এই গোষ্ঠীগুলোর পেছনে যে রাজনৈতিক মদদ আছে তা স্পষ্ট। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা এখন গদিতে বসে আছেন। তারা কি করছেন? তারা উগ্রবাদীদের আরো বেপরোয়া করে তুলেছেন। গরিব মুসলিমদের ধর্মীয় অধিকার কেড়ে নিয়ে রাজ্যের শান্তি নষ্ট করছেন। তারা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন, কিন্তু আজ মুসলিম ক্রেতাদের ভয় দেখিয়ে খামারিদেরও রুজি কেড়ে নিচ্ছেন। এটা কোন ধর্মের নামে চলছে? এটা কি হিন্দু ধর্ম? না, এটা উগ্রতার নামে মানুষের অধিকার লুটের খেলা। মুসলিম ভাইরা আজ খোলাখুলি বলছেন, আমরা গরু কিনে বাড়ি নিয়ে যেতে পারছি না, পথে উগ্রবাদীরা ঘিরে ধরলে কি করব? পুলিশ ধরবে বলেও ভয় করছে। আমাদের ধর্মীয় উৎসব পালন করার অধিকার কোথায়? এই পরিস্থিতিতে তারা কোরবানির পশু কিনতে অনাগ্রহ দেখাচ্ছেন, আর এর ফলে পশুর হাটগুলো ফাঁকা হয়ে গেছে। খামারিরা গরু নিয়ে বসে আছেন, কিন্তু ক্রেতা নেই। চাষের কাজও বন্ধ হয়ে যাচ্ছে। গরু বিক্রির টাকা দিয়েই তো তারা বীজ সার কিনতেন। এবার সেই টাকা না আসায় পুরো গ্রামীণ অর্থনীতি ধাক্কা খাচ্ছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে কোরবানির মৌসুমে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। এবার সেই চক্র ভেঙে গেলে রাজ্যের অর্থনীতিতে বড় ক্ষতি হবে। এই সংকটের মূলে আছে মুসলিমদের উপর চলা সুসংগঠিত অত্যাচার। উগ্র গোষ্ঠীগুলো গরু জবাই বন্ধের নামে মুসলিমদের টার্গেট করছে। তারা জানে কোরবানির সময় মুসলিমরা গরু কিনবেন, তাই তারা পথ আটকে দিচ্ছে। এটা শুধু গরুর ব্যবসা নয়, এটা মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই গোষ্ঠীগুলোকে যেন সবুজ সংকেত দেওয়া হয়েছে, ফলে মুসলিমরা আজ ঘর থেকে বেরোতেও ভয় পাচ্ছেন। কেউ কাউন্টই করে না, মশা মাছি। পশ্চিমবঙ্গে এবারও বন্ধ হতে চলেছে পশু কুরবানি। এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট ধর্মীয় সংগঠন নয়, বরং রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন লাখো হিন্দু ব্যবসায়ী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, লাখো হিন্দু ব্যবসায়ী তীব্র প্রতিবাদের মুখে পড়ে কি এবার নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার? নবান্নের অন্দরে ঠিক কি আলোচনা চলছে? আজকের ভিডিওতে আমরা এই চাঞ্চল্যকর খবরের পিছনের আসল সত্য এবং এর পিছনে বিরাট অর্থনৈতিক সমীকরণ উন্মোচন করব। পুরো বিষয়টি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ যখন একেবারে দোরগোড়ায়, ঠিক তখনই আইন আর ফিটনেস সার্টিফিকেটের দোহাই দিয়ে পশ্চিমবঙ্গে কার্যত পশু কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় এবং পুরনো আইনের নতুন সংশোধনীতে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোরবানির জন্য কোনো সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত গরু, ছাগল বা মহিষ জবাই করা যাবে না। প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, পশু কোরবানি করতে হলে সেই পশুকে হতে হবে বৃদ্ধ, অসুস্থ, বিকলাঙ্গ অথবা প্রযোজনে অক্ষম এবং এর জন্য সরকারি পশু চিকিৎসক এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট বা অনুমতিপত্র জোগাড় করতে হবে। বিশ্লেষকরা বলছেন, এই একটিমাত্র আইনি প্যাচই লুকিয়ে আছে হিন্দুত্ববাদী রাজনীতির সবচেয়ে বড় এবং বিষাক্ত মাস্টার স্ট্রোক। ইসলামী শরীয়ত এবং কোরবানির বিধান সম্পর্কে যাদের সামান্যতম ধারণা আছে তারা খুব ভালো করেই জানেন যে কোরবানির পশু হতে হয় সম্পূর্ণ নিখুঁত, সুস্থ এবং সবল। কোনো অন্ধ, খোরা, রোগাক্রান্ত বা বিকলাঙ্গ পশু দিয়ে ইসলাম ধর্মে কোরবানি দেওয়া সম্পূর্ণ অবৈধ। শুভেন্দু অধিকারী সরকার ঠিক এই জায়গাতে চরম আঘাতটি হেনেছে। তারা সরাসরি কোরবানি নিষিদ্ধ শব্দটি উচ্চারণ না করে আইনের এমন এক গোলকধাঁধা তৈরি করেছে যাতে কোনো মুসলিম চাইলেও তার ধর্মীয় বিধান অনুযায়ী একটি সুস্থ পশু কোরবানি দিতে না পারেন। আর যদি কেউ নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই শরীয়তান্ত্রিক নিয়ম ভাঙার সাহস দেখান, তবে তার জন্য অপেক্ষা করছে চরম পরিণতি। সরকার ঘোষণা করেছে এই নিয়ম অমান্য করলে সোজা 6 মাসের কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। শুধু তাই নয়, এই আইনের অজুহাতে এবার সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পুলিশি হানা দেওয়ার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ ঈদের দিনগুলোতে উৎসবের আনন্দের বদলে প্রতিটি মুসলিম মহল্লায় পুলিশের সাইরেন, বুটের শব্দ আর ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের দমবন্ধ করা থ্রিলার মঞ্চস্থ হতে যাচ্ছে। শুভেন্দু সরকারের এই চরম অমানবিক এবং উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তের পর পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা। রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী মুসলিম জনপ্রতিনিধি যেমন সাংসদ হুমায়ুন কবির এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী এই নরেন্দ্র মোদীর আশীর্বাদ পুষ্ট শুভেন্দু অধিকারীর দল বিজেপি ভেবেছিল মুসলিমদের কোরবানি বন্ধ করে দিয়ে তারা হয়তো হিন্দুত্ববাদী ভোট ব্যাংককে চিরতরে সন্তুষ্ট করে ফেলবে। কিন্তু ধর্মের নেশায় বুঁদ হয়ে থাকা এই নীতি নির্ধারকরা ভুলে গিয়েছিলেন অর্থনীতির সেই অমোঘ এবং নির্মম সমীকরণটি। আজ শুধু মুসলিমরাই নন, শুভেন্দুর এই হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে চরম ক্ষোভে ফুঁসছেন খোদ হিন্দু সম্প্রদায়ের মানুষজন। এই চরম অর্থনৈতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে হিন্দু খামারিরা আজ খোলাখুলিভাবে বলছেন যে শুভেন্দু অধিকারী এবং মোদী সরকারের এই চরম অবাস্তব সিদ্ধান্ত তাদের পথে বসিয়ে দিয়েছে। ভোটের রাজনীতি করতে গিয়ে সরকার আজ তাদের রুটি রুজির উপর সরাসরি কুঠারাঘাত করছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে খামারিদের বিভিন্ন সংগঠন এবং হিন্দু ব্যবসায়ীরা এবার সরাসরি শুভেন্দু সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিশাল প্রতিবাদ এবং ঘেরাও কর্মসূচির ঘোষণা দিতে যাচ্ছেন।
যে হিন্দুত্বের দোহাই দিয়ে সরকার মুসলিমদের কোণঠাসা করতে চেয়েছিল, আজ সেই হিন্দুত্ববাদী বুমেরাং হয়ে সরকারি দিকে ধেয়ে আসছে। কিন্তু স্বৈরাচার কখনো একদিনে থামে না, তার আগ্রাসন চলতেই থাকে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসতে না আসতে শুধু যে কোরবানির উপর খড়ক নেমেছে তা নয়, দৈনন্দিন ধর্মীয় আচার পালনের উপরও শুরু হয়েছে এক অলিখিত এবং অঘোষিত সেন্সরশিপ। গত শুক্রবার জুমা নামাজের দিন কলকাতার অন্যতম প্রধান এলাকা রাজাবাজারে যে দৃশ্য দেখা গেল তা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের মুখে এক বিশাল চপেটাঘাত। বছরের পর বছর ধরে রাজাবাজারের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় মসজিদের জায়গা সংকুলান না হওয়ায় সাধারণ মানুষ বাধ্য হয়ে মসজিদের বাইরের রাস্তায় ফুটপাতে জুমা নামাজের কাতার করে নামাজ আদায় করে আসছেন। এটি কোনো রাজনৈতিক জমায়েত নয়, এটি নিতান্তই স্থান সংকুলান না হওয়ার কারণে একটি সাময়িক 5 থেকে 10 মিনিটে ধর্মীয় বাধ্যবাধকতা। কিন্তু আজ আচমকাই সেখানে হানা দেয় বিপুল সংখ্যক পুলিশ। প্রশাসন থেকে অদ্ভুত এবং ফেসিবাদী এক আইন জারি করে বলা হয়েছে, মসজিদের বাইরের রাস্তায় কোনোভাবে নামাজের কাতার করা যাবে না। শত শত মুসল্লিকে আজ নামাজ পড়তে বাধা দেওয়া হয়। মানুষের ধর্মীয় অনুভূতির উপর এমন নগ্ন এবং পরিকল্পিত আঘাত এর আগে কখনো দেখেনি বাংলার মানুষ। থালাপতি বিজয় শুধু একজন সুপারস্টারে ছিলেন না, ছিলেন সাহসী এবং সৎ, যেটার প্রমাণ কিন্তু তিনি ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। মাত্র 2 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে যে পরিমাণ সাফল্য পেয়েছে থালাপতি বিজয়, সেটা কিন্তু তার একমাত্র যে সিনেমা থেকে জনপ্রিয়তা এসেছে সেটা থেকে নয়, তার সৎ এবং সাহস দুটো মিলেই কিন্তু সে দেখিয়ে দিয়েছে যে আসলে এই নরেন্দ্র মোদীর মতো যারা মানে একচ্ছত্র আধিপত্য করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো এখনো কেউ আছে ভারতবর্ষে। যেটার এক জ্বলন্ত প্রমাণ কিন্তু এই থালাপতি বিজয়। একের পর এক মোদী যে অনৈতিক কাজ কারবার, এমনকি যে দুর্নীতিগুলি রয়েছে সকল কিছুর বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়ে উঠছেন কিন্তু এই থালাপতি বিজয়। এমনকি যে তিনি যেখান থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তামিলনাড়ু থেকে, সেখানের যে হিন্দু মুসলিম খ্রিস্টান যারাই রয়েছে সকলকেই কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছে যে কেউ কারো ধর্ম নিয়ে যাতে কোনো বিভেদ সৃষ্টি না করে, এমনকি সকলেই যাতে মিলেমিশে যাতে চলে। আর এই সকল কিছুর পরেই কিন্তু থালাপতি বিজয় কিন্তু একেবারে খুবই কিন্তু প্রশংসনীয় হচ্ছে। কিন্তু এখন যে মোদির যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী রয়েছে শুভেন্দু অধিকারী, সে কিন্তু একের পর এক কিন্তু কাঠি করে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে কিছু অশান্তি তৈরি করার জন্য, যেটা কিন্তু দর্শক আপনারা রিপোর্টে কিন্তু দেখতে পেয়েছেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, এই সংক্রান্ত সকল বিষয়টি দেখার পর এ সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু শোনা দর্শক অবশ্যই আমাদের দায়িত্ব। আজ এ পর্যন্ত দর্শক এখানে শেষ করছি, সকলে অনেক ভালো থাকবেন। তবে দর্শক তার আগে ছোট্ট করে একটি অনুরোধ, আমরা যে এতক্ষণ ধরে যত ভিডিওগুলি এবং ফুটেজগুলি আপনাদের কাছে দেখিয়েছি দর্শক, সকল কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব অথবা ব্যক্তিগত কোনো কিছুই নেই। ভালো থাকবেন দর্শক, আজ এ পর্যন্তই।